হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে শুভ সকাল। শুভ সকাল মানে তো এখন আর সকাল নেই, এখন দুপুর হয়ে গেল। হ্যাঁ, তো সঙ্গে তোমাদের অনেক অনেক আনন্দিত জয়গুরু আর শৈলেন সুরভির চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। তো মোটামুটি সব কাজ হয়ে গেছে, তারপরে তোমাদের সাথে কথা বলছি আমি। তো দেখতেই পাচ্ছ বাসন মাজাও হয়ে গেছে, দেখো বাসন টাসন মাজা হয়ে গেছে, বাইরে জল তোলা হয়ে গেছে। আর এতক্ষণ করছিলাম কি, আমি মশলা এই যে আদা রসুন টমেটো পেঁয়াজ এই যে সব বাটছিলাম। আর এই যে শিল এখনও পাতা রয়েছে, দেখতে পাচ্ছ শিল এই যে পাতা রয়েছে। আর নোড়াটা হয়েছে, এই যে নোড়াটা শিল নোড়াটা মশলা করছিলাম, তোমাদের দেখানো হয়নি। লঙ্কা বাটলাম, আদা রসুন বাটলাম, আর পেঁয়াজ আর টমেটো সব একসঙ্গে। পেঁয়াজটা টমেটোটা এতে ঘষে নিয়েছি, আজকে আর মিক্সারটা বাই করিনি। আদা রসুনটা বেটে নিয়েছি, লঙ্কাটা আর টমেটো আর পেঁয়াজটা ওর মধ্যে ঘষে ওর মধ্যে মিক্সড করে রেখে দিয়েছি। ওই হাঁড়িতে এখনো ভাত আছে, তো কী করবো জানি না। আর ওই গামলাটা দেখছো না, ওই গামলার মধ্যে দেখাবো ঘি বার করেছিলাম। তোমাদের ঘিটা মনে হয় দেখানো হয় না, ঘি বার করেছিলাম। তাড়াহুড়োতে না সব কিছু দেখানো হয়ে ওঠে না, দুধ ফোটাই তো প্রত্যেক দিন দুধ করা হয়। তো দুধের যে মোটা শটটা উঠে, সেই শটটা আমি রোজ রেখে দিই, একটু একটু করে রেখে রেখে ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে দিই। সেটা জমিয়ে আমি ওটাকে ঘি বার করি। তো তার এবারে ঘিটা বেশি বার করি, একটু মানে ঘি টাইপের রেখে দিয়েছি। ওটা দিয়ে একটা খাবার করব ভাবছি। তো বেশি ঘি বার করলে ওটা কড়া হয়ে যায়, মানে ওর যে স্বরের ইয়েটা না, ওটা খুব লাল লাল হয়ে যায়, তখন ওটা তিতকুটি ভাব হয়ে যায়, তখন ওটা খাওয়া যায় না। শাঁসটা ওই ছাইটা ফেলে দিতে হয়। তার জন্য ওই ছাইটা আমি কী করেছি, একটু ঘি রেখে দিয়েছি, ওর মধ্যে ঘি ভাবটা রয়েছে এখন। ওইটা দিয়ে একটা খাবার করবো ভাবছি। তো দেখা যাক। এই বাসন কটা এবারে গোছাই, গুছিয়ে তারপরে আজকের এখনও চান করা হয়নি। ঘরটার সবই মোছা হয়ে গেছে, সব হয়ে গেছে, টাসন খালি করবো আর চানটা করবো, পুজোটা দেবো, দিলে মোটামুটি কাজ শেষ। দুখানা কম্বল ধুয়েছি আজকের। আগের দিনে দেখিয়েছিলাম, মানে আগের বারে 4খানা কম্বল ধুয়েছিলাম, ধুয়ে সেগুলো মেলায় করা। আজকের 2খানা কম্বল ধুয়েছি। তোমাদের সকাল থেকে একদম দেখাতে পারিনি, কেন ঘুমিয়ে পড়েছিলাম, যেটা সত্যি কথা, ঘুমিয়ে পড়েছি। 8টার সময় ঘুমটা ভেঙেছে, ঘুম ভাঙতে তখন উঠে যাই ইষ্টবিধিটা করেছি, করে ড্রাম ভরিনি, কালকে জল তুলিনি বিকেলবেলা, আগামীকাল তো জল ভরা হয়নি, যেহেতু সেই ড্রামটামগুলো ভরবো। এবারে 8:30 বাজে, কী করবো, আধ ঘন্টার মধ্যে অত বড় ড্রামটা ভর্তি করবো। তো কী করেছি, যে পাশে আমাদের সামনে যে কাকি আছে, কাকিদের কলে বসিয়েছি, আমাদের কলে বসিয়েছি, বসিয়ে তাড়াতাড়ি করে ড্রামটা ভর্তি করেছি। কম্বল দুটো খালি ধুয়েছি, খাবার জলটা এই যে খাবার জলটা খালি ভর্তি করেছি, বোতল কটা ভর্তি করেছি, এই যে বোতল কটা, চালের ড্রামের পাশে বোতল রয়েছে দেখতে পেলে, বোতল কটা ভর্তি করেছি। আর ঘরটা মোছা হয়েছে। ভেতরের এই যে কালো গামলাটা ভর্তি করেছি, যে কালো গামলাটা কি তোমাদের দেখাতে পারছি, এই যে কালো গামলায় দুধের প্যাকেট রয়েছে, দুধ গরম করা হয়নি। এই যে এই দুধটা আমাদের নেওয়া হয় আমুল কুল, এই দুধটা খুব ভালো দুধ। তো এই দুধটা নেওয়া হয় ছেলের জন্যে। তো দুধ গরম বসাবো। ঘরটা মোছা হয়ে গেছে, শিল এখনও তুলিনি, মশলা করা হয়ে গেছে, মশলাটা উপরে তুলি। আর কী রান্না করব জানি না, ভাতটা তো আপাতত করি, দেখি কি রান্না করা যায়। কি রান্না করবো বুঝতে পারছি না, ভাবছি মেয়েকে একটু মাংস আনতে পাঠিয়ে দেবো, মাংস করলে পরে হয়ে যাবে। কালকে একটু পটল আলুর তরকারি আছে, ওটা দিয়ে ভাবছি আমি একটু মুড়ি খেয়ে নেবো। কালকে যে 5 বিশুলির তরকারিটা করেছিলাম, ওটা একটু রয়েছে, ওটা দিয়ে মুড়ি খাবো। মুড়ি খেয়ে তারপরে কাজ বাজ, মানে ভাতটা তো বসিয়ে দেবো, তারপরে মানে তরকারিটা, শুধু তরকারি করবো, আর কিছু সেরকম করবো না। মশলাটা করে নিলাম মানে নিশ্চিন্ত। তাই সব ঘষে নিই, কেন আমার ছেলে জানো তো, ওর মুখে যদি একটু পেঁয়াজ পড়ে তাতেও ওর অসুবিধা, যদি একটু টমেটো পড়ে তাতেও অসুবিধা, মানে কোনো কিছু ওর মুখে পড়লাম না। আমি জিরে ফোড়ন দিই না, সেগুলোও বেছে বেছে ফেলে দেয়। এইটা একটু কাই মতন হবে, ভাতের ঝোলটা নেবে ওপর দিয়ে, কাইটা মানে ভাতের মধ্যে উপরে ঝোলটা তো নিচে যাবে, কাইটা ওপর দিয়ে ভাতের উপর দিয়ে তুলে খায় না, কিচ্ছু খায় না। প্রচণ্ড ওর খাবার নিয়ে প্রচণ্ড মানে ঝামেলা। তো এই সব হয়ে গেছে, তো দেখতে পাচ্ছি। এবার শিলটা তুলে দেবো দিয়ে, আর দেখি ও দাঁত ব্রাশ হয়ে গেছে, দাঁতটা ব্রাশ করে নিয়েছি। এবার খালি চানটা করবো, চান না করলে হচ্ছে না।
প্রচণ্ড ছিটপিটিনি ধরছে যেন শরীরের মধ্যে, রান্না করলে না কিরকম গা হাতে যেন একটা কেমন একটা হয়। এই আর ডান হাতটা আমার আগাগোড়াই প্রবলেম, কী আর বলবো, ওই তো নানান মানে ওই তো একটার পর একটা প্রবলেম আমার শরীরে লেগেই রয়েছে। আবার তো বলবে কি যে পাপি যারা তাদের এইসব গুণা হয়, হসপিটালে ভর্তি হয়, যে আমি ভর্তি হলাম হসপিটালে, বড় মেয়ে ভর্তি হলো, একদিনও কিন্তু আমার জামাই দেখতে আসেনি। ফ্যামিলিকে তো দূরে পাঠিয়ে দিলাম, ফ্যামিলিকে ধরিই না, ওর ফ্যামিলি কারোকে আমি ধরিই না। তো জামাইয়ের তো আসার কর্তব্য ছিল। যখন আমি বললাম জামাইয়ের তো আসার, আমি ফোনে বলে দিলাম যে তোমার শ্বশুর মানে বাবা বলতে গেলেও একটু মানে বাদো বাদো ঠেকে এখন, মানে শ্বশুরই বলি। তা ও যখন দিয়ে আসবো বললাম ডোঙার অবধি রিক্সায় করে, তাহলে হ্যাঁ লিখে রেখেছি ফোনেতে, রিক্সাওয়ালা শ্বশুর, ফোনে সেভ করে রেখেছে। ভালো কথা, যে জারিয়ে সেটা ভালো কথা। জামাই শ্বশুর বলতে হয়তো লজ্জা লাগবে, হ্যাঁ, তার জন্য রিক্সাওয়ালা শ্বশুর বলে লিখে রেখেছে ফোনেতে। তো এবারে যে যার জিনিস সে তার তো গায়ে লাগবেই, যে যার জিনিস সে তার তো গায়ে লাগবেই। এবার খারাপ জায়গা থেকে নিয়ে গেছে, তাহলে একটাই কথা ওদের ওখানে সব মানে বাড়ির যদি আমার জামাই যদি, আমি তো ডাইরেক্টই বলছি, তাহলে অল ইন্ডিয়া সবাই তোমরা দেখবে বাবা, সত্যি কথাই বলছি। হ্যাঁ, আমি ভালো কি খারাপ তোমরা সেটা বুঝতেই পারছো। দেখো আমি মিষ্টি কথা বলে ওই খারাপ ব্যবহার আমার দ্বারা হবে না। আমি যদি করব সামনাসামনিই করব, যদি ভালো করব তো সেটাও সামনাসামনিই করব। ওই পিছনে এক কথা সামনে আর এক কথা, সবাই সামনে আমি ভালো ভালো, পিছনে খারাপ খারাপ, ওটা আমি পারি না, আমার দ্বারায় ওটা হয় না। আমি যা করবো সামনাসামনি করবো। ওটা আমার জামাইকেও বলি, দেখো আমি যদি খারাপ তো খারাপ, ভালো তো ভালো। আমি যদি খারাপ বলো তো ঠিক আছে, আমি এটা করে খারাপ, তাতে তোমাকে সামনেই বলে দিচ্ছি। তো ওদের মানে কি, জামাই একবারও এলো না, একবারও এলো না, হ্যাঁ। আর আমার সামনে ওদের যা খারাপ ব্যবহার, ওদেরকে কি করে বিশ্বাস করবো আমি? আমি আর একটা চুল বিশ্বাস করি না, একটা চুল বিশ্বাস করি না কারোক্ষে না, সে আমার মেয়ে বলেও লাগ না। কেন মেয়েকে এখন আমি দোষ দিচ্ছি? মেয়ে তো আমার কথা শুনলো না। মেয়ে আজকে ওরা এত বড় বড় কথা বলবার সাহস পেত, বলে না চোরের মায়ের বড় গলা, সেই রকম ওরা অন্যায় করছে আবার বড় বড় কথাও বলছে। কিসের ভিত্তিতে, কিসের ভিত্তিতে? ও পাতুলে চলে গেছে বলে, ও পাতুলে চলে গেছে বলে এই ভিত্তিতে বলছে যে বড় বড় কথা, ওকে টর্চার করছে ওই জন্যে। হ্যাঁ, আজকে 3 দিন হসপিটালে ভর্তি ছিল, তোরা এলি না কেন কেউ দেখতে? সেম লেবার পেন উঠেছিল 7 মাসে। পয়লা বৈশাখের দিনকে আমি গিয়ে নিয়ে এসেছি, মানে পয়লা বৈশাখের আগের দিন রাত্রিরে 11টার সময় আমি গেছি। সেদিন ছিল শুক্রবার, ভালো মতন মনে থাকবে আমার, শুক্রবারটা আমার ভালো মতন মনে থাকবে। পরের দিন শনিবার ছিল পয়লা বৈশাখ, এটা ভুলার মতন না। মনে করে দেখবে বন্ধুরা, পয়লা বৈশাখ শনিবার গেছে। হ্যাঁ, আগের দিন রাত্রিরে 11:15 আমি আর আমার ছোটো মেয়ে গেছি, গিয়ে দেখছি মেয়ে যন্ত্রণায় কাঁদরাচ্ছে, মেয়ে যন্ত্রণায় কাঁদরাচ্ছে, কারোর কোনো ইয়ে নেই, কারোর কোনো ইয়ে নেই, পরের মেয়ে। এই জন্যই বলে যে নিজের আর পরের অনেক পার্থক্য। আর অনেক স্বামীদের দেখি বউ অন্তর জীবন, বউ অন্তর জীবন। আরে তোকে যদি না ভালোবাসতো তাহলে এখন নিজের থেকে বলে দিয়েছিল সদস্যরা যে 6 মাসের জন্য তুমি নিয়ে চলে যাও, 6 মাস পর দুজনের ভোটের পরে একটা কথা হবে, বলে দিয়েছিল। তারপরের দিন যখন আমি চলে আসি, আজকে মঙ্গলবার, আমি এসেছিলাম সোমবার দিনে, আর এইরকম আজকের মঙ্গলবার দিনেও চলে গেছে। সোমবার দিনে এসেছি, মঙ্গলবার দিনেও চলে গেছে। রবিবার দিনে কথা হয়েছে ওদের সাথে, সোমবার দিনে আমি চলে এসেছি, মঙ্গলবার দিনেও চলে গেছে। আমাকে না বলে, আমাকে মানে আমাদের বাড়ির কেউ পুরো পাগলের মতন হয়ে গেছিলাম, আমি পাগলের মতন হয়ে গেছিলাম। আমাকে বলে গেল কি আমি মন্দিরে যাচ্ছি না, মন্দিরে যাচ্ছি, মন্দিরে যাওয়ার নাম করে ও চলে গেছে ওদের বাড়িতে। ঠিক আছে, আমাকে বলে গেলে কিন্তু আটকাতাম, আটকাতাম না। দোষ একটাকে হয় না, আমার মেয়ে বলে ওর লাড না, আমার জামাই বলে ওর লাড না। যেরকম জামাই ঢ্যাম না, সেরকম মেয়েও ঢ্যাম না। দুজনেই হাঁড়ির সঙ্গে সরা না খাপে মিললে ভাতের ফ্যানটা পড়বে না। তো যদি একটু ছোটো বড়ো হয় তখন দেখবে ভাত হুড়ু করে পড়ে যায়। সেরকম খাপে খাপে মিলতে হবে তো, সেরকম আমার মেয়ে বলেও লাড না। আমার মেয়েও খুব বদমাইশ। হ্যাঁ, এই যে কষ্টের সময় তখন আমার কাছে আসবে, কষ্টটা যেই হয়ে যাবে তখন আমার কাছে চেনে না,
আমাকে আর চেনে না। আজকের হয়তো আমি এত কথা বলছি তোমাদেরকে ক্যামেরার সামনে, এত কথা আমি বলি না, বলছি হয়তো। খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে, বিশ্বাস করো তোমরা, সত্যি খুব কষ্ট হচ্ছে, জানো তো। এত করেও যদি কেউ যদি বদনাম করে না, সত্যি খুব কষ্ট হয়, বিশ্বাস করো তোমরা। হ্যাঁ, আমার জামাইকে এত করেছি, যখন আমার জামাইয়ের পেটের যন্ত্রণা, হ্যাঁ, তখন আমি গেছিলাম ওই বাড়িতে, তার আগে গেছিলাম, আমাদের বাড়িতে ছিলাম আমি। রাত্রির বেলা আমার মেয়ে আমাকে ফোন করে 11টার সময়, তখন আমি ঘড়ি দেখিনি, আমি আর আমার ছেলে শুয়ে আছি, তখন আমার মেয়ে যায়নি, ছোটো মেয়ে, আমি আমার ছেলে শুয়ে আছি আমাদের ঘরে। তখন আমি আমার যাকে বলছি যে অপর্ণা একটু দেখি, শুভঙ্করকে রেখে দিয়ে যাচ্ছি, জামাইয়ের নাকি এরকম খুব শরীর খারাপ, দেখি তো কিরম হচ্ছে নাকি। গিয়ে আমি কথা বলতে বলতে আমাদের কর্তামশাইকে ফোন করেছি, তখন কটা হবে, 10:30 11:15 এরমই হবে, 11টা না হলেও 11:15 এরম হবেই এখন। তো বলতে বলতে আমি অনেকটা দূর চলে গেছি, তখন গিয়ে কর্তামশাইকে ফোন করেছি। কর্তামশাই বলছে, তাহলে তোমার সঙ্গে কে আছে? আমি বলছি, আমার সঙ্গে তো কেউ নেই, আমি একাই। বলছে, তুমি এই রাস্তায় একা একা যাচ্ছ, তুমি বড়দিকে ডাকুনি কেন, মানে আমার বড় ননদকে। আমি বলছি, আমি তো কারোকে ডাকিনি, কারোকে বলিনি আমার সঙ্গে যাওয়ার জন্যে, যে এই রাস্তায় অন্ধকারে তুমি একা একা যাচ্ছ। আর বলবো কি বন্ধুরা তোমাদেরকে, আমার না যেই পিছন থেকে ঘুরে দেখেছি আমার বুকটা ধরাস করে উঠেছে, মানে ভয়েতে। অন্ধকার তো দেশের দিকে, সেভাবে লাইট জ্বলে না। বলে এবারে যখন আমি না খালি আমার কর্তামশাইকে বললাম, তুমি না ফোনটা ধরে থাকো, ফোনটা কাটবে না, হ্যাঁ, তোমার সঙ্গে কথা বলতে বলতে আমি চলে যাবো। কথা বলতে বলতে যাচ্ছে, আমি ঠাকুর করি। আমি সত্যি কথা, আমি পরম দয়ালকে খুব খুব বিশ্বাস করি। আমি যেদিন ঠাকুর স্মরণ করেছি, সেই দিন আমি ঠাকুর ছাড়া যেন আমি কিচ্ছু জানি না বন্ধুরা। তুমি বিশ্বাস করো, আমি ঠাকুরকে যেখানে করেছি সেই জায়গাটাই আমি সাফল্য পেয়েছি। তার জন্য আমি ঠাকুর ছাড়া যেন আমি কিচ্ছু জানি না। হ্যাঁ, আর এখন তো তোমরা সব এত বন্ধু আমার পাশে আছো, সবই আমার ঠাকুরের এতে আমি তোমাদেরকে পেয়েছি আমার পাশে। সবই তোমাদেরকে যে পেয়েছি আমার ঠাকুরের দয়ায়, তোমাদেরকে আমার পাশে পেয়েছি। আমি খুব মনে প্রাণে বিশ্বাস করি যে আমার ঠাকুর আমাকে মানে তোমাদের সঙ্গে আমাকে যোগাযোগ করিয়ে দিয়েছে। হ্যাঁ, আমি খুব বিশ্বাস করি। তারপরে গেলাম, যাওয়ার পরে তখন দেখছি জামাই দাওয়াইতে মানে ছটকাচ্ছে, আর পাশে ওর আরেক যা পায়েতে পা ঘষছে, ওর মা হাত ঘষছে আর ও পা ঘষছে, এরকম একটা ব্যাপার। আর মেয়েকে দেখছি নাতিকে নিয়ে ও খালি ওখানে মানে পাইচারি টাইপের করছে। আমি গেলাম, গিয়ে জামাইয়ের হাত কোনো ঘষছি, দেখছি ঠান্ডা মতো। আমি যে, বাবা কী হয়েছে? জামাই কথা বলতে পারছে না। আবার অটো আসলো, অটোতে তুলে ফলতায় নিয়ে যাওয়া হলো। ফলতা থেকে এখন ইঞ্জেকশন দিয়েছে, ব্যথা কমছে না। তখন বলছে ব্যথা যখন কমছে না, তাহলে একে কি ডায়মন্ডে ট্রান্সফার করেছে, ডায়মন্ডে নিয়ে যেতে হবে। তাই আমি বলছি, তাহলে নিয়ে চলো একেবারে, এই রাত্রিবেলায় নিয়ে চলে যাই। তখন ওর মা খালি বলছে, তোর ব্যথা একটু কমেছে? বলছে না। জামাই বলছে না। তখন বলছে, তোর একটু কমে নে? বলছে না। বলছে, ঘরে যে ব্যথাটা ছিল এখানে এসে একটু কমেছে? বলছে হ্যাঁ। তখন এইটুকু দেখে মনে হলো ওর ফ্যামিলিকে খুব ভয় পায়। যেটুকুনি দেখলাম, বুঝলাম ও ফ্যামিলিকে খুব ভয় পায়, ফ্যামিলিকে প্রচণ্ড ভয় পায়, এইটুকুনি আমি বুঝে গেলাম। ফ্যামিলি মানে ও এতটাই ভয় পায়, যাকে বলে চোখের মধ্যে নুন দিয়ে দিলে সেই চোখ দেখবে এরকম জড়ো হয়ে যায়, সেরকম একটা ব্যাপার। হ্যাঁ, তো যাওয়ার পরে তা নিয়ে আর গেল না, তো রিটার্ন চলে আসা হলো। তো গঙ্গা ডাক্তার বলে ওদের ওখানে একজন আছে, আমি ওগুলো জানতাম না, এই প্রথমবার গেলাম, কিন্তু যেতেও পারবো না। তো গঙ্গা ডাক্তারের কাছে গঙ্গা ডাক্তারকে ডাকতে উঠে বললো ইঞ্জেকশন দিয়েছে, বলতে ওনাকে ইঞ্জেকশনটা দিল না, কি ওষুধ দিল, দেওয়ার পরে ওষুধটা আস্তে খাওয়াতে সে ব্যথা কিন্তু কমেনি, সে ব্যথা তার পরের দিনও কমেনি। তারপরের দিনে আমি যে ডাক্তারকে দেখাই মানে মেমানপুরে, সেই ডাক্তারের কাছে নিয়ে গিয়ে 2 কর্তাগিন্নিকে দেখালাম, আমাকেও দেখালাম, আমিও দেখালাম ওদের দুজনকেও দেখালাম। মেয়ের পায়ের ওপর দিয়ে গাড়ি চলে গেছিলো, যখন মানে আমার নাতি যখন পেটে, তখন গাড়ি চলে যায় ব্যারেন্ডি স্কুল, শিমুলতলা বাজারের ওখানটা দিয়ে চাকাটা চলে যায়, পাটা এখনও ফোলা আছে। সেটাও নাকি পাপ,
কার দিকে দেখছে। হ্যাঁ, সেটাও গেল। তা গেল, যাওয়ার পরে ওতেও আসে না ওরা। এগুলো আমার মেয়ে হলো হারামি, আমি তো বলবো আমার মেয়ে হলো বদমাইশ। কেননা ও দেখছে পদে পদে ওকে সবাই মিলে এতটা অপমান করছে, ওদের বাড়ির ফ্যামিলি থেকে ওদের সবাই সবাই ওকে এতটা অপমান করছে। হ্যাঁ, আমি হলে ভাই ওখানে, সত্যি কথা, আমি হলে ওখানে থাকতেই পারতাম না। ও বলে আছে, আবার খারাপ দেখতে গেলে ওকে অনেক অনেক ধন্যবাদ দিতে হয় যে ওই জায়গাতে ও আছে, ওই পচা মানুষদের সঙ্গে। হ্যাঁ, আমার রাগ হচ্ছে, সত্যিই রাগ হচ্ছে, রাগে উল্টোপাল্টা কথা মুখে চলেও আসছে। তা নাহলে আমি ওদের পুরো ফ্যামিলিকে ছেড়ে দিলাম। আমি জামাইয়ের কথা বলছি। জামাই এই যে হসপিটালে ভর্তি হচ্ছে, এই যে পায়ের ওপর দিয়ে গাড়ি চলে যাচ্ছে, এত কিছু, জামাই আসতো না? আসতো। আসছে না কেন? ওদের ফ্যামিলির ভয়ে। ওদের ফ্যামিলিকে প্রচণ্ড ভয় পায়, যার জন্য ও আসতে পারে না, আসতে চাইলেও আসতে পারবে না। তারপর এরকম অনেক অনেক কথা আছে, হ্যাঁ, তোমাদের সব বলবো। একটা জিনিস যদি ঘরে হারিয়ে যায়, সেটা কি বউকে মানে অপরাধী করে? বাড়ির বউকে কেউ অপরাধী করে? হ্যাঁ, আজকে আমি বউ হয়েছি, কালকে কিন্তু আমার ছেলে বড় হবে, আমার ছেলের বউ আসবে, তাহলে আমি তাকে অপরাধী করবো? হ্যাঁ, এটা কি উচিত? কোনো দিনের জন্য উচিত না, কোনো দিনের জন্য উচিত না। কিন্তু ওরা যে কাজগুলো করছে প্রত্যেকটা ভুল। তোমাদের প্রত্যেকটা কথা বলবো, তোমরা কমেন্টে বন্ধুরা আমাকে বলবে যে আমি কোন জিনিসটা ভুল করছি, কোন জিনিসটা ঠিক বলছি, বা কোন জায়গাটা আমি ভুল বলছি, তোমরা আমাকে বলবে। হ্যাঁ, আর যে জায়গাটা ঠিক বলবো তোমরা সেই জায়গাটা অবশ্যই লাইক দেবে, আর যে জায়গাটা ভুল দেবো সেই জায়গাটা অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে জানবো যে হ্যাঁ, আমার সত্যি কথা, আমার বন্ধুরা আমার ভুলটা, আমার ঠিক ভুল সত্যি ওরা, তোমরা না বললে আমি তো জানতে পারবো না। তোমরা অবশ্যই আমাকে বলো, অবশ্যই বলো। আমি চাই যে ভালো হলেও তোমরা আমাকে বলো, খারাপ হলেও বলো। তাহলে বন্ধুত্ব মানে কি? বন্ধুত্ব মানেই তো ভালো মন্দ সবাই সবার সঙ্গে শেয়ার করা। বন্ধুত্ব মানেই তো তোমরা আমাকে বলো। আমি চাই তোমাদের সঙ্গে, যার জন্যই তো তোমাদের সঙ্গে শেয়ার করছি এই কথাগুলো। কিসের জন্য? তোমাদেরকে আরও অনেক কথা আছে যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার ভেতরটা তাহলে হালকা হবে, তোমরা বললে আমার মনটা শান্তি হবে। হ্যাঁ, ভেতরটা তো হালকা হবে বলছি, কিন্তু তোমরা যদি আমাকে করো, একটু সাহায্য করো, তাহলে আমার মনটাও হালকা হবে। তো আরও অনেক কথা আছে বন্ধুরা, তোমাদের আস্তে আস্তে ধাপে 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 বলবো সব। এত খারাপ ব্যবহার আমার সঙ্গেও করেছে, তাহলে ও তো সারাক্ষণ থাকে আমার সামনে, ওরা যা খারাপ ব্যবহার করেছে ওর সঙ্গে, তাহলে আমার অসাক্ষাতে ওরা সবাই কি করে? আর নালিশের ঘট, যাকে বলে পয়সার ভাণ্ডার, ওরা নালিশের ঘট নিয়ে রাখে। ওদিকে বলে ঘট, এদিকে বলা হয় ভাণ্ডার। তো নালিশের ভাণ্ডার নিয়ে বসিয়ে রাখে ওরা। এক একজন এক এক রকমভাবে নালিশ করবে গেলে পারে। কার কত সহ্য হয়? আমি গেলে পারে আমি আমার মেয়েকে বকি, তো ওটা ওদের খুব ভালো লাগে, যাকে বলে মজা নেওয়া। ওরা সব মজা নেয়। হ্যাঁ, তো এইবারে কি হয়েছে, যেহেতু আমি আমার জামাই সবাইকে বলেছি, ওদের লেগে গেছে ঝাল। এই যে এখন যেরকম আমি লঙ্কা বেটেছি, আমার হাতটা জ্বালা করছে, সেরকম ওদেরও জ্বালা করে। তাই জন্যই ওদের আর সহ্য হলো না, আমি ওদের কাছে খারাপ হয়ে গেলাম। ডিম ভাজা করছি, দেখতে পাচ্ছ 4টে হয়ে গেছে, আর একটা করবো। 5 জন আমরা, 5টা ডিমটা এই যে এইভাবে করে নিচ্ছি, নিয়ে এবারে পেঁয়াজ দিয়ে আলু টাকারে এই হাতটায় না, হাতের ওপর থেকে না, হাতের ওপর ইট পড়েছিল, মাঝে মাঝে এত ব্যথা করে না হাতটা দিয়ে পারি না জানো, এই হাতটা নিয়ে। আর এই ডিমের তরকারি করব, আর কলা ভাজা করবো। আর সেরকম কিছু করবো না, হাতটা নিয়ে খুব কষ্ট পাচ্ছি, মনে হচ্ছে হাড়ের ডাক্তার দেখাতেই হবে। হাত পা কোমর ল্যাংড়া লুংড়ি হয়ে যাচ্ছি, সেই ল্যাংড়া আমের মতন, হাত ল্যাংড়া পা ল্যাংড়া এই হয়ে যাচ্ছি। আর এই যে ডিম ভাজা করছি, দেখতে পাচ্ছ, দেখো ডিমটা ভাজা বসিয়েছি, একটা ডিম এক্সট্রা নিচ্ছি। আর এই যে ডিম ভাজা তরকারি করবো, ডিমের তরকারি আর কাঁচকলা ভাজা। হাতটা একদম জোর পাচ্ছি না, এই যে
মশলা তো সকালে করেই রেখেছি বাবারে বাবা, আর পাওয়া যায় না। পুজো করবো, ঠাকুরগুলো একটু মুছবো, বড় মা থেকে শুরু করি। 4টে রুমাল আলাদা আলাদা কিনতে হবে, মেলার জন্য জায়গা করতে হবে। পিয়া এবারে নিয়ে এসছে, ঠাকুরের এই আসনটা এনেছে, খুব সুন্দর হয়েছে, খুব পছন্দ হয়েছে আমার। আমাদের আচুর্য দেবের যে ইয়েটা, হাতটা এত ব্যথা করছে না, এই বাঁ হাতটা দিয়ে কিচ্ছু করতে পারছি না এমন। চলে রাত 2টো থালা কিনতে হবে। ঘরটা ঠিক হয়েছে না ঠাকুরের জন্য, যেরকম সিংহাসন সেরকম ঘর। 2টো সিংহাসন আর 2টো ঘট, ঠিক আছে না? ছোট ছোট যেরকম সিংহাসন সেরকম ঘর। এই ঘরটা নিয়ে এসেছি মেলা থেকে, আর আগের যে ঘরটা, ওই ঘরটা নিয়ে এসেছিলাম তোমার এর থেকে। হ্যাঁ, লকুনদানা আর দেবো না, ওই বাতাসা নিয়ে আসবো। এই লকুনদানা কটা দিয়ে দেবো, আর লকুনদানা কোনোদিন আর দেবো না। লকুনদানাটা প্রসাদের মধ্যে পড়ে না নাকি, লকুনদানা আর দেবো না। লিচু দাও তখন দিয়ে 5খানা মা। একটা পিতলের আম পাতা কিনবো। হ্যাঁ কি? না না, পিতলের আম পাতাটা দিলে না, এমনি নর্মাল আম পাতাটা না খুব সুন্দরভাবে পড়ে। আম পাতা তো দেবো, মানে পিতলের আম পাতাটার সঙ্গে। চাপা কলা দেয় না? হ্যাঁ, কাঁঠালি কলা এখন কেন দেবো? বৃহস্পতিবার দিতে হয়, যেদিন সেদিন দিলে হয় নাকি? যখন তখন ঠাকুরকে দিলে হবে? সবকিছু দেওয়ার একটা ইয়ে আছে।
লাল শাঁসটা এখন অবধি খাওয়া হয় না। এরকম করে দিলে পরে ধোঁয়াটা মানে ছাইটা পড়বে না আর কি, একদিকে ভালো হয়ে যাবে, ছাইটা পড়বে না, ছাঁকা লাগার ভয়টা নেই। ঠাকুরের চরণে কোটি কোটি প্রণাম জানাই, জগন্নাথ চরণে কোটি কোটি প্রণাম জানাই, জয় দত্তার চরণে কোটি কোটি প্রণাম জানাই, জয় তুলসীদেবের চরণে কোটি কোটি প্রণাম জানাই, জয় ঠাকুরবাড়ির চরণে কোটি কোটি প্রণাম জানাই। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। তোমাদের সবাইকে আনন্দিত জয়গুরু। মা লিচুটা দিয়েছি বলে চাপা পড়ছে না রে মা, মা লিচুটা দিয়েছি বলে চাপা পড়ছে না ভালো করে। লিচুটা দিয়েছি বলে ভালো করে চাপা পড়ছে না। লিচুটা দিয়েছি বলে চাপা পড়ছে না। দেখো খেতে বসছি, আজকে পটল দিয়ে আলু দিয়ে আর আন্ডা দিয়ে তরকারি করেছি, ভেজে ডিম ভেজে। দেখো এই দেখো ডিম ভাজা তরকারি দেখেছো তখন, ডিম ভাজা আর পটল দিয়ে আলু দিয়ে ওই মাখা মাখা মতন তরকারি হয়েছে। এই যে মেয়ে খেতে বসেছে আর আমি খেতে বসেছি, আর তিনজনের খাওয়া হয়ে গেছে, মায়ের, ছেলের আর কর্তামশাই। আর আমি এখন ফের পুজো দিলাম। পুজো দিয়ে সকালবেলা দিয়েছে, সকালবেলা একবার মেয়ে দিয়েছে আর আমি এখন দিলাম। আর বিকেলবেলা খেতে দেওয়া হয় যখন না দিতে পারি, একান্ত মানে সবসময় চলে ওঠে না, তো তখন ছেলে ধূপ দেখিয়ে দেয়। ছেলে অনেকটা উঁচুতে তো ঠিক এখন মানে পেরে ওঠে না, নিচই যখন ছিল তখন ছেলে দিচ্ছিল, কিন্তু এখন ঠিক ছেলে পেরে ওঠে। ছেলেকে বলেছি ধূপটা অন্তত দিয়ে দেবে বাবা। হ্যাঁ, ঠাকুরকে দুবার তিনবার খেতে দিলে না নিজের যেন খুব ভালো লাগে। কেন ভালো লাগে? নিজে তো খাচ্ছি, নিজেরা না, আমি আমার কথা বলছি, আমি তো 4বার 5বার করে খাচ্ছি, যখন যা পাচ্ছে ঘুরতে ফিরতে খাচ্ছি। তো ঠাকুরকে দুবার তিনবার খেতে দিতে গেলে কিসের কষ্ট হয়? তাদের আশীর্বাদেই তো আজকের আমরা খাচ্ছি। তারা না যদি আমাদের দেখতো তাহলে আমরা আজকের হয়তো মানে কি বলবো, অন্ধকারে যাকে বলে, তো সেই রকম। তো খাচ্ছি, এই যে খেতে বসছি, শুয়ে আছি দেখতে পাচ্ছ, আর জল এসে গেছে কলে, জল তুলবো। আর এই যে কম্বলগুলো দেখতে পাচ্ছ, আমার নাতি এসে জল ঢেলে দিয়েছিল, মানে ও যে টয়লেট করে করে ভাসিয়ে দিয়েছিল, এগুলো সব ধুয়েছি। আজকের দুখানা ধুয়েছি, 6টা 9টা কম্বল, না 9টা না 11টা কম্বল। এই বাড়িতে 6টা আছে, তো ও বাড়িতে তাহলে 5টা নিয়ে গেছে। আমি শুয়ে আছি, মেয়ে একটু শুয়ে আছে, 5:30 নাগাদ জল তুলতে বেরোবো, 8 ঘন্টা হলেই হয়ে যাবে জল তোলা। নারকেলটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে আর কুড়িয়ে মিক্সারে দিয়েছি। তোমরাও নারকেল যারা কুড়তে পারো না তারা মিক্সারে দিয়ে এইভাবে করে নিতে পারো, যে
ছাই হয়ে গেল, দেখো তো। আমিও তাই করেছি। আমি নারকেল তুললে আমার হাতে যে, জানো তো তোমরা, হাতটা যার জন্য আমি নারকেল না এরকম করে করি। তো আইসক্রিম করবো, নারকেল দিয়েছি আর ওবেলা আমটাকে এইভাবে, আমটা মিক্সারে যে পেঁয়াজ ঘষা যে মেশিনটা আছে না, তার মধ্যে একটু হাওয়া পাওয়াতে বেশি নারকেল দেবো না, একটুখানি জাস্ট নারকেলটা দেবো, বেশি নারকেলটা দেবো না। এই যে আমের মধ্যে নারকেলটা, আমটাকে ওবেলা এ করে রেখেছিলাম, তো কেমন লাগবে জানি না। এই প্রথমবার আমটার মধ্যে একটুখানি নারকেল দেবো, বেশি দেবো না, গরম আছে খুব, হাত দিয়ে করে যাচ্ছে, মানে ভালোই গরম আছে। এর মধ্যে কাজু কিচমিচ করলে আরও বেশি ভালো লাগবে খেতে। তো কাজু কিচমিচের বদলে আমি নারকেলই দিয়ে দিচ্ছি, কেন কাজু কিচমিচ এখন নেই। তো সেদিনে তরমুজের আমি ছিলাম না, মেয়ে বসিয়ে দিয়েছিল, একটু ফেটে রেখে দেবো, পাউডার দিতে হবে এর মধ্যে আবার। আমটাকে ভালো করে এতে ঘষে নিয়েছিলাম, পেঁয়াজ ঘষে মেশিনটা তো না, ভালো করে ঘষে নিয়েছিলাম। ঘষে নিয়ে তারপরে একটা ছাঁকুনি আছে, ছাঁকুনির সাহায্যে, আর আইসক্রিম করতে গেলে অবশ্যই এই পাউডারটা লাগে। এইটুকুনি দিয়ে দেখি কেমন হয়। আইসক্রিমে এই পাউডারটাই অবশ্যই দিতে হবে, তা নাহলে আইসক্রিমটা বসবে না, বরফের মতন হবে কিন্তু আইসক্রিমটা ঠিক বসবে না। আর এইটা দিলে কি হবে, আইসক্রিমটা খুব ভালো বসে যাবে। এক্ষুনি আমি দেখাচ্ছি তার জন্য। তো এইটার মধ্যে একটু কম হয়েছিল, তার জন্য আইসক্রিমটা ঠিকই হয়নি। তো তরমুজের আইসক্রিমটা নিয়ে করেছিল, তোমাদের দেখানো হয়নি, আমি ছিলামও না অবশ্য, তার জন্য তোমার দেখানো। আর এটাকে না অনেকক্ষণ ধরে ফাটতে হবে, যেন না পাউডারটা থেকে যায়, ওই যার জন্য এটাকে অনেকক্ষণ ধরে ফাটতে হবে। আমি এইটা বের করে রেখেছি, এর ভেতরে দুখানা এখনও আইসক্রিম রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এটাকে ভালো করে ফাটতে হবে, যত ফাটা যাবে না তত জিনিসটা ভালো হবে। নাহলে যার জন্য আমি এইরকম একটা সাহায্যে নিয়ে নিয়েছি। এখানে 20 টাকা করে দাম। ভ্যানওয়ালার কাছে কিনেছি, যে ভ্যানওয়ালা কাকুগুলো আসে না, কাকু একটা বয়স্ক কাকু আসে, আরও দাদারা আসে, তাদের কাছে আমি দুটো কিনেছি, দুটো না তিনটে, একটা মেয়েকে দিয়েছি, একটা আমার কাছে, আর একটা আমি বাড়িতে রেখে দিয়েছি। তো এইগুলো আমি কিনেছি। আর এটা আমার সব কিছুতেই লাগে বেশিরভাগটা। আমি ময়দা গলি, গোলা রুটি করি, নানান রকম জিনিস করি, এইটা আমার খুব লাগে। হাত দিয়ে আমার ভীষণ অসুবিধা হয়, যার জন্য আমি এটা দিয়ে বেশিরভাগ করি। তো এইটা হলে খুব ভালো হয় বলতে, যার জন্য এটা দিয়ে করি। তো এখন এইটা আমি রেখে দিচ্ছি, একটু আবার ফের মেরে তারপরে দেবো। তো যার জন্য তারপরে আইসক্রিমটা আমি বার করে নিই, দেখাচ্ছি। এই দেখো আইসক্রিমটা, বুঝতে পারছো? আরও আরেকটা আছে, দেখাচ্ছি। এই দেখো, এটা হলো তরমুজের, ঠিক আছে? তো এতে কম হয়েছে মনে হচ্ছে একটু, যার জন্য এই যে জিনিসটা গলে যাচ্ছে। আর হচ্ছে কি তোমার এই যে সাদা অংশটা দেখা যাচ্ছে। তো তরমুজ যে বাচ্চারা খেলে দেখো, যে বাচ্চারা খায় না, যে বাচ্চারা মানে খেতে চায় না, তাদের জন্য এটা একদম পারফেক্ট জিনিস। এই আইসক্রিমটা করে দাও তাদেরকে। আর খুব ছোট বাচ্চা হলে, খুব ছোট বাচ্চা হলে তাদেরকে করতে হবে কি, রোস্ট করে খাওয়াতে হবে। যখন আমার ছেলে মেয়েরা ছোট ছিল, সত্যি কথা যেটা,
তখন তো আমার মিক্সারও ছিল না। আমার মেয়েদেরকে তখন আমি এইভাবে রস বার করে, আর তখন প্লাস্টিকের ছাঁকুনি, এখন আমি এমনি ছাঁকুনি কিনেছি একটা জায়গায়। এইটার মধ্যে শুধু মানে ইয়ের রস না, কি বলে তরমুজের রস না, এর মধ্যে প্রচণ্ড চিনি দিয়েছি, তবেই মিষ্টি হয়েছে, নাহলে মিষ্টি থাকবে না, জলসা, খেতে ভালো লাগবে না। আর অ্যাকচুয়ালি এইটা করেছিলাম কেন, তোমার এটা সাদাই ছিল, লাল ছিল না, তার জন্য খুব একটা লাল। আর আমি এতে ফুড কালার মিক্স করিনি। ফুড কালারটা মিক্স করলে কী হতো, হয়তো লাল টকটকে দেখতে ভালো লাগতো। আমার দেখতে সুন্দর তো দরকার নেই, আমি তো বিক্রি করবো না, আমি ঘরে খাবো, তাহলে আমার কালারটা সুন্দর দরকার নেই, আমার জিনিসটা সুন্দর দরকার, যে খাবো। এটা আমার ছেলে মেয়েরা সবাই খুব খুশি যে এই যে আইসক্রিমটা ফার্স্ট টাইম ও বসিয়েছে, আজকের আমি এটা বসাবো। তো এর রেজাল্টটা তোমাদের পরের দিন দেবো যে কীরকম হয়। আজকের আমি নিশ্চয়ই এটা বার করবো না, তো এটা পরের দিন বার করবো, করলে তোমাদের এই রেজাল্টটা দেখাবো যে কীরকম হয়েছে। তো এই জিনিসটা খেয়ে আমাদের খুব ভালোই লেগেছে বা ভালো লাগছে, তার জন্য এখন চিন্তা করে নিচ্ছি সব কিছু ফল নিয়ে এখন এইভাবেই করে করে খাবো আমরা, আমাদের খুব ভালোই লেগেছে। তো দেখতে পাচ্ছ তোমরা, যেহেতু এই খাপ দুটোও লাগবে আর এই কাঠি দুটোও লাগবে, যার জন্য আমরা আইসক্রিমটা খেয়ে নিচ্ছি। আইসক্রিমটা আমরা রাখলাম না, আইসক্রিমটা আমরা খেয়ে নিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ খুব টেস্ট হয়েছে আইসক্রিমটা, খুব টেস্ট হয়েছে। আর আমার মা যে খেয়েছে, খেয়ে বলেছে, বলে মা প্রচণ্ড প্রচণ্ড খুব ভালো হয়েছে, বাইরের যে চকোবার আইসক্রিম সেরকম না, তার থেকেও বেশি টেস্ট হয়েছে। হ্যাঁ, এমনি যে নর্মাল ম্যাঙ্গো আইসক্রিম বা কিছু ম্যাঙ্গো, বাইরের নর্মাল ম্যাঙ্গো আইসক্রিম সত্যি আমার খুবই ভালো লাগে। আজকের আমি এই যে ম্যাঙ্গো আইসক্রিমটা করবো, হ্যাঁ এর মধ্যে দিয়েছি তোমার আরেকবার ধুয়ে নিতে হবে। ঢাকাগুলো ধুয়ে নিতে হবে ভালো করে, এটা আমি আরেকবার কেটে নেবো। আর কি করতে হবে, এটা আর থাকতে হবে, কেটে নিলাম। কোকোনাটটা দেওয়া হয়েছে না, এখানে মিষ্টিটা হয়তো একটু হালকা কম লাগবে। আর দেখো দেখো তুমি হাত লাগে, আমি এর ভেতরে না একটু কোকোনাট দিয়ে দেবো, মানে না নিচের দিকটা একটু ডিজাইন হয়ে যাবে, তাই তো দিদি? মিষ্টিটা কিন্তু মিষ্টির অংশটা কম হবে, আমি বেশি বেশি দেবো না, অল্পই দেবো। তো জানি না, আমি তো দিচ্ছি, আমার ছেলে পছন্দ করবে কি জানি না। এর মধ্যে মনে হচ্ছে একটু চিনি দিতে পারলে ভালো হতো, জানো না? ভালো করে ফেটে নিয়েছি, দেখেছ তোমরা কেরাম করে ফেটেছি। আরে দেখো গো দেখো গো দেখো, দেখেছ? এইবারে এর ভেতরে যাবে, ঢেলে দেব। মনে হচ্ছে চামচে করে দিলে ভালো হতো নাকি বলতো?
কুড়ে কুড়ে দিয়ে দিয়া ভালো করে পরিষ্কার করে দিয়ে দিই। হয়ে গেছে। ঠিক আছে, কাঠিগুলো ধোয়া হয়ে গেছে, আর একবার সব ধুয়ে নিয়েছি, দেওয়া হয়েছে। তাহলে এবারে কাঠিগুলো এর মধ্যে দে দিয়া যখন হবে পরের দিন দেখানো হবে। ঠিক আছে মা? কচি কচি ডাবের পানি, ডাবের পানি, ডাবের পানি, খেলে পারে চলে যাবে সব চুলকানি, খেলে পারে চলে যাবে সব চুলকানি। কচি কচি ডাবের পানি, ডাবের পানি, ডাবের পানি, খেলে পারে চলে যাবে সব চুলকানি, খেলে পারে চলে যাবে সব চুলকানি। পরের দিন তোমাদের দেখাবো। ঠিক আছে? তো সবাইকে শুভরাত্রির, আর সঙ্গে খুব আনন্দিত জয়গুরু। শুয়ে পড়েছি, দেখতে পাচ্ছ তো, শুয়ে শুয়েই তোমাদের সাথে কথা বলছি। ঘুম পাচ্ছে না? ঘুম পায়নি, কিন্তু শুয়েছি, চোখটা বন্ধ বন্ধ হয়ে গেছে না, ফোলা ফোলা চোখ না, তাই জন্য মনে হচ্ছে ঘুমাইনি, জেগেই আছে। বাবু আমার পায়ের উপর পড়ে যাবি বাবা। তো ঠিক আছে, সবাইকে আজকের মতন টাটা।